গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেয়ার এস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। আফটারনুন থেকে শুরু করলাম, এখন 1:30 বাজে। স্নান টান করা হয়ে গেছে, রোদ পোয়াচ্ছে বসে বসে, শ্যাম্পু করেছি, এই জন্য সিঁদুর ফিঁদুর কিছুই নেই, তোমরা আবার কিছু বলো না যেন। একটু শ্যাম্পু করেছি আর রোদের মধ্যে এসে একটু বসে আছি যাতে চুলটা একটুখানি শুকিয়ে যায়। তো যাই হোক, এটা বাপের বাড়ির তৃতীয় দিন, মানে দ্বিতীয় দিনই বলবো, কারণ সেদিনকে এসছি যখন, তখন তো আর তোমাদের সঙ্গে রাত্রেবেলা এসছি, ওই দিনটাকে ধরবই না আমি, তাই না? তো এখন এটা আমার বাপের বাড়ির দ্বিতীয় দিন। কালকে খুব ঘোরাঘুরি হয়েছে, ঘুম থেকে অনেক লেট করে ওঠা হয়েছে, সবাই লেট করে উঠেছে। আর মানে একটা ধকল ছিল না কালকে, ধরো মেলায় গেছি, তারপরে ধরো দিদির বাড়ি গেছি, ওইসব ঘুরে ঘাড়ে এসে একদম শরীর টায়ার্ড হয়ে গেছিলো, ভাল লাগছিলো না। তো এই জন্যে আর কি, যাই হোক, তাড়াতাড়ি করে এসে শুয়ে পড়েছি খেয়ে দিয়ে। আর কমেন্টগুলো আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট পড়ছি, তোমাদের কমেন্টগুলো অসাধারণ কমেন্ট করছো, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। তোমাদের কমেন্ট পড়ে খুব ভালো লাগলো। তো আজকের ভিডিওটা পোস্ট করেছি, দেখি তোমাদের কীরকম কমেন্ট আসে, অবশ্যই ভালো লাগবে। আর কালকে নাতনিকে নিয়ে একটা রিলস পোস্ট করেছিলাম, তোমরা অনেকেই দেখেছো, বলেছো যে ভালো লাগছে, সুইট একদম। এবার দেখো, একদম সদ্যজাত বাচ্চা, তো ওর মুখটা আমি দেখাতে পারছি না এখন, যেহেতু ষষ্ঠী পুজো হয়ে গেছে, কিন্তু এখন একদম ছোট, তো এবার এই জন্য দেখাতে পারছি না মুখটা। অবশ্যই দেখাবো আর একটু কিছুদিন পর, তারপর অবশ্যই দেখাবো তোমাদেরকে। আর যেটা বললাম আর কি, আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা তো উঠেছি ঘুম থেকে, তখন বাজে 10টা। ঘুম থেকে উঠেছি, ওঠার পর দাদা চা করে রেখেছিলো, চা ফা খেয়েছি, টিফিন খেয়েছি, দাদা পরোটা ফরোটা নিয়ে এসেছিলো, খাওয়া দাওয়া করলাম। বৌদি রান্না করলো, কী রান্না করেছে অবশ্যই দেখাবো তোমাদেরকে। আজকে খুব সুন্দর সুন্দর রান্না করেছে বৌদি। রান্নাগুলো আজ দুপুরবেলা খাওয়া দাওয়া হবে, তারপরে বিকেলবেলার দিকে একটু বেরোনো আছে, বিকেল কি দুপুর নাগাদ একটু বেরোনো আছে, যাব একটু ঘুরতে, সেটাও তোমাদের দেখাবো। তারপর রাত্রেবেলা আবার বাড়িতে এসে আবার ব্লগ করব, ঠিক আছে? কদিন ধরে ভাবছি যে বাপের বাড়ি আসলে মনে হয় যে রিলস আর করা হচ্ছে না। মানে কালকে ধরো সকালবেলার দিকেটা তাড়াতাড়ি করে, দেখেছো চুল উঠছে আমার কি পরিমাণে, তাড়াতাড়ি করে ইয়ে করে বেরিয়েছি বলে, বেরিয়ে গেলাম বলে রিলস ফিস করা হলো না। ওখানে গিয়েও ভাবলাম, আর গাড়িতেই এতক্ষণ কেটে গেছে, আর বসে থেকে কোমর ব্যথা হয়ে যাচ্ছিলো, জানো তো। বেশি দূরেও না, কিন্তু তাড়াতাড়ি করেই চলে গেছিলাম, কিছুই সেরকম জার্নি হয়নি, তবুও যেন কেন শরীরটা একদম ছেড়ে দিয়েছিল রাতের দিকে এসে, ভাল লাগছিল না, বুঝেছ? তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, যে আবার আজকে একটুখানি বেরোবার আছে, যাবো, একটু বেরোবো। আমার না খালি ঘুম পাচ্ছে, জানো তো, আমার চোখটা বন্ধ করে ঘুমায়। আর দাদার এখানে যেমন ছাদে রোদ, তেমন এই দুয়ারের কাছটা রোদ অনেকক্ষণ থাকে, জানো তো, এত ভাল লাগে। আমাদের বাড়িতে তো রোদই পাইনি আমি, কিন্তু এখানে এত রোদ না, পুরো স্যাঁতস্যাঁতে লাগে আমার বাড়িটা আমার। আর এখানে এত রোদ, এত সুন্দর একটা ইয়ে না, এত ভালো লাগছে। দেখেছো কীরকম রোদ এখনও পর্যন্ত, এখানে কতটা রোদ এখনও রয়েছে, দেখো ব্যাক ক্যামেরা, দেখেছো কতটা পর্যন্ত এখনও রোদ রয়েছে, ঠিক আছে? এত বেলা হয়ে গেছে, তা সত্ত্বেও রোদ রয়েছে কতটা। তো এই জন্য একটু রোদ পোয়াচ্ছি, চুলটা একটুখানি শুকিয়ে নিচ্ছি, যেহেতু শ্যাম্পু করেছি, মাথাটা যন্ত্রণা করছিল, তো এই জন্য একটুখানি শ্যাম্পু করে নিলাম। তো চলো, লাঞ্চ হবে এখন, লাঞ্চ টাঞ্চ খাওয়া হোক, তারপর তোমাদের সামনে আসবো। কি লাঞ্চ হয়েছে সেটাও তোমাদের দেখাবার পর তারপর আবার তোমাদের সামনে আসবো, ঠিক আছে? চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে লাঞ্চ হয়েছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল হয়েছে। আর এটা হচ্ছে মাছের মাথা এমনি বৌদি ভেজে রেখেছে মুড়ি ঘন্ট করবে বলে। এটা হচ্ছে কপির পাতা বাটা হয়েছে, এটা পাবদা মাছ আছে, আর এই ভাত। আজকে এই হচ্ছে লাঞ্চ। দাদার ছেলে বসে আছে। আজকে আবার ঘুরঘুরি করবি, আজকে কোথায় দেখবে সবাই কোথায় যাচ্ছি, চলো, ঠিক আছে? আজকে আমাদের অন্য লুক, ঠিক আছে? আমরা তোর লুকটা দেখাই দে, এটা আমার বৌদির লুক। সোনু ওরকম পড়েছে, সোনুটা কিন্তু দারুণ লাগছে, জাস্ট হ্যান্ডসাম।
আলোটা কি কমে গেছে? না, আমি দেখছি তো, আমাকে দেখাচ্ছে। ব্যাক ক্যামেরা করে নাও। ব্যাক ক্যামেরা হবে না ভিডিওতে। এবার এই যে আজকে জবার অর্পিতার লুক। অর্পিতা আজকে অর্পিতার আজকে লুক, হ্যাঁ চুলটা ভেজা, তাই জন্য চুলটা খোলাই আছে, ক্লিপটা লাগবে। একদম একদম একদম। তারপর কমেন্ট করবে সবাই, বুড়ি তার ছেলে এত বড় জিন্স পরেছে পড়েছে না, সে পড়েছে। বুড়ো বয়সেই আমরা জিন্স পরি। হ্যাঁ, আমরা যখন ইয়াং মরেই ছিলাম, যাবো, তাদের আমরা সব যখন পূরণ ইয়াং করতে ছিলাম হবে। তখন আমরা বোরখা পরতাম, আর এখন বুড়ো হয়েছি এখন আমরা জিন্স পরি। ছেলে দেখবে জিন্স পরলে, তখন যদি জিন্স পরতাম দেখতে পেতো? দেখতে পেতো না, ছোট পেতো তখন। না, তাই জন্য আমরা তখন বোরখা পরতাম, আর এখন আমরা জিন্স পরি। একদম হ্যাঁ শুনে ঠিক। নিয়েছো? বন্ধ কর, আমি বন্ধ করতে মোবাইলে যাতে যে বাড়ি আওয়াজ পাবে না, পিছনে হরেন মারলে শুনতে পাবে না। সবাই বলে হিন্দু এই কাজটা আরো আগে করা উচিত। হিন্দু এই জিনিসটা খুব ভালো করেছে, আরো আগে করা উচিত। বাজারে বলে এবার ঠান্ডা আছে। আমরা কোথায় এসেছি বলো তো? এই দেখো লেখা রয়েছে মহানাদ দক্ষিণপাড়া বারোয়ারি। আমরা মহানাদে এসেছি, দেখতে পাচ্ছ? ব্যাগটা নিয়ে যাবো? ব্যাগটা যদি কেউ নিয়ে যায় আবার কেউ নেবে বলা তো যায় না বাবা, হাতটা দিল ব্যাগ নিয়ে। দেখো, এটা মহানাদ কালীবাড়ি, দেখতে পাচ্ছ তো বন্ধুরা? অপূর্ব। দেখো ঠাকুরের এখানে ধরানো হয় ধূপকাঠি। দেখো কি সুন্দর, অপূর্ব সুন্দর। দেখো
সুন্দর শান্ত পরিবেশ, দেখেছ কত ভালো লাগছে দেখতে। তুই বিয়েটা কর, ছেলেকে দাও, এইদিকে দাও। আয় একটা ফটো তো মায়ের নাম কি গো দাদা? কালীবাড়ি বলি, এমনি কালীবাড়ি বলেই ডাকে। কালীবাড়ি বলেই জানি। মায়ের জিভটা কিন্তু সোনার, হ্যাঁ, তাই না? হ্যাঁ, মহানাথ কালীবাড়ি বলেই চিনি। এই হচ্ছে ব্যাপার। আর এই পাশেই আছে মহানাথ শিব মন্দির। শিব মন্দির, আর নাম খুব বিখ্যাত মা। তো বন্ধুরা দেখো, আমি এখান থেকে মায়ের মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি এখন আমরা এখান থেকে। আমি তোমাদেরকে বলছিলাম ভয়ে, মানে গলায়, নিজের গলাতেই বলছিলাম, কিন্তু এখানে মিউজিক চলছিল বলে আমি এখানে আমার গলা ভয়েস অ্যাড করলাম, কেননা আগের দিনের ভিডিওটায় আমার কপিরাইট পড়ে গেছে। ওখানে একটা গান ছিল বলে গানের জন্য কপিরাইট পড়ে গেছে, তাই জন্যে এখন আর কোনো গান দিতেই ভয় করছে, কোনো গানের আওয়াজ থাকলেই ভয় করছে। তো যাই হোক, আমি এখান থেকে বেরিয়ে গেলাম, আমরা সবাই মিলে বেরিয়ে এখন আমরা যাচ্ছি ভোলানাথের মন্দিরে, মহাদেবের মন্দিরে যাচ্ছি। তো এখান থেকে বেরিয়ে টোটোটা করব, টোটোটায় উঠবো। ওটা কিন্তু আমার দাদার টোটো, মানে ওই যে দাদা এসছে ওই দাদারই টোটো এটা কিন্তু, ঠিক আছে? ওই টোটো করে এবার আমরা যাব মা বাবার ইয়েতে, মন্দিরে। তো এই দেখো আমরা টোটোতে উঠে পড়েছি। টোটোটা অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, এই লাইটটা জ্বালালাম। এই যে আমরা এখন যাচ্ছি মহাদেবের ওখানে, ঠিক আছে? মহাদেবের ওখানে যাই, বাবাকে দেখবো। এই দেখো আমরা বসে আছি, আর সামনে কিন্তু আমার দুই দাদা বসে আছে, মানে বিল্লুদা আর আমার দাদা, দুই দাদা বসে আছে। আর এখানে আমরা 4 জন বসেছিলাম, ঠিক আছে? চলো দেখতে থাকো। এটা বাবার বাবা কি নাম যে দাদা, মন্দিরের নাম কি? মহানাথের এই মন্দিরটার নাম কি? মহানাথের হচ্ছে শিব মন্দির। শিব মন্দির। হ্যাঁ, বলছি তোমাকে 10 মিনিট পর জানাচ্ছি। দেখো কি সুন্দর মন্দির, দেখতে পাচ্ছ? भोले बाबा तेरी क्या मिसाल है, भोले शंकर। দেখো ছবি তোলা নিষেধ। তো বন্ধুরা, এই মন্দিরে ছবি তোলা নিষেধ ছিল, ভিডিও করা নিষেধ ছিল, তো আমরা তো জানতাম না। তো ঢুকেই প্রথমে ছবি তুলে নিয়েছিলাম, ভিডিও করে নিয়েছিলাম বলে তোমাদেরকে একটু দেখাতে পারলাম। নাহলে ওই যে মহিলা ছিলেন না, যিনি ঠাকুরের কাজ করছিলেন, উনি ভক ভক করছিলেন। আর সামনে দেখুন একজন মানে দাঁড়িয়ে আছে, ওই কী বলে, সাধু বাবা দাঁড়িয়ে আছেন। ওনার জন্যে, ওনার
মানে পারমিশন ছাড়া তো কিছু করা যাবে না। তাই জন্য ওনারকে দেখলাম, মানে উনি কিন্তু বাইরে থেকে এসছেন, মানে নাকি এই সময় নাকি অনেকে আসেন, সন্ন্যাসী বাবারা আসেন আর কি। ঠিক আছে, তাও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়ে যাচ্ছিলাম যাতে কেউ দেখতে না পারে, বুঝতে না পারে। আঙুলটা দেখো মাঝখানে চলে এসেছে, বুঝেছো? তো যাই হোক, আমরা এখন কিন্তু পাশেই ভোলানাথের মন্দিরের পাশে আরেকটা মায়ের মন্দির রয়েছে, ঠিক আছে, সেই মন্দিরেই যাচ্ছি। এখানে কিন্তু ওই দাদার টোটো করে এসেছি, ওই দাদার বোনের ভাসুর এখানে পুজো করেন, ঠিক আছে। তো এই জন্যে এখানে যে পুরোহিত আছেন মায়ের মন্দিরে, খুব সুন্দর মন্দিরটা, দেখো মায়ের মুখটা কি সুন্দর, শাড়ি পরেছে মায়েরা, কি সুন্দর বেনারসি শাড়িগুলো পরেছে। তখনও আমি জানি না যে আমার এত বড় একটা বিপদ হয়েছে, আমি পরে জানতে পেরেছি। যাকে মা ছোটোর ওপর দিয়ে দিয়েছে হয়তো আমার, এই জন্যে মাকে দর্শন করে ফেরার পথেই আর কি জানতে পেরেছি আমি যে এরকম বিপদ হয়েছে আমার। যাই হোক, দেখো মায়ের মন্দিরটা কত সুন্দর লাগছে দেখতে, মাকে অপূর্ব দেখতে। আর এত সুন্দর একটা বেনারসি শাড়ি পরেছে মা, রূপটা যেন খুলে যাচ্ছে মায়ের, বুঝেছো? এত সুন্দর লাগছে দেখতে, দেখো তোমরা। যাবো একদিন হঠাৎ করে বাংলা পড়েছিলাম বলে ওই জন্য ওই দাদাও চিনতে পারে। বলছি যাবো একবার, এই সবগুলো নিয়ে একদিন যাবো, বিকেলবেলা এরকম বেরোবো, ঘুরবো টুকু, আবার সামনে সামনে চলে আসবো। সকালবেলা তো টাইম নেই। এই তো চলে যাবো এখন। খুব ভালো লাগলো। এখানে কিন্তু আমার দিদির রিলেটিভ রয়েছে, পুরোহিত মশাই যিনি আছেন উনি কিন্তু দিদির রিলেটিভ, বুঝেছো? এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল দিদি। ওই যে ঠাকুর মশাই যিনিকে দেখতে পাচ্ছেন, ঠাকুর মশাই দিদির রিলেটিভ হয়, তাই না দিদি? তোমার রিলেটিভ হয় না? আমার ননদের ভাসুর হয়, ঠিক আছে। এই জন্য দিদি কথা বলছিল। তো আমরা বেরিয়ে গেলাম এখান থেকে, এখন আমরা যাচ্ছি। কত কিছু খাওয়া দাওয়া আছে, গদ্দ। চলো, কোথায় রে দাদা? ওই যে দাদা। হ্যাঁ, আমরা সবাই হয়ে গেছে, তুমি নিয়ে যাও বাড়িতে ওই ছেলেকে। আর হ্যাঁ, সবার জন্য রাখতে গেলাম। বাই, কালকে যেন আবার দেখা পাই দিদির সঙ্গে। আবার কালকে আমাদের প্রোগ্রাম। কালকে আবার প্রোগ্রাম আছে আমাদের। কী প্রোগ্রাম এখন বলবো না, এখন বলবো না কী প্রোগ্রাম আছে, কালকে দেখবো। শোনো, তুই কী করেছিস? এই যে হ্যাঁ যা। ও, আমি তো যাচ্ছিলাম না ভেতরে। এই যে টোটল। হ্যাঁ ঠিক আছে, আমাদের সঙ্গে কাজ করে। মেয়ে দেখো, বিয়ে দেবো, একটা মেয়ে দেখতে হবে। মেয়ে দেখ, বিয়েতে খুব আনন্দ করবো। আগে মেয়ে তো যদি না বলে, যদি না বলে, তো জানবে, চলে আসবে, আমাদের বলতে হয় না, চলে আসবে। টাটা। টাটা।
চলে যাই দাদার বাড়ি। বাবা টাউনশিপে ভালো ঠান্ডা। বড়দার বাড়ি এসছি, বড়দার বাড়ি ঘুরে যাই একটু। তো কালকে বড়দার বাড়ি যাওয়ার পর ওখানে এমন এক কথা আমি শুনলাম, আমার হাজব্যান্ড ফোন করে বলল যে আমাকে তাড়াহুড়ো করে এখন সকালবেলা বাড়ি চলে যেতে হচ্ছে। বাড়ি চলে যাচ্ছি আমি, এই যে আমার সামনে দাদা আমাকে বাড়ির ইয়েতে পৌঁছে দিয়ে আসছে, কল্যাণী। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কালকে ভিডিও এন্ডিং করতে পারিনি, কারণ কালকে বিকেলবেলা সন্ধ্যেবেলা ঘুরে টুরে আসার পর বড়দার বাড়ি গিয়েছিলাম, ভেবেছিলাম ওখানে ভিডিও করব, কিন্তু করা হয়নি। কেন, হঠাৎ করে একটা দুঃসংবাদ এসে গেছিলো। তোমাদের কাকার মানে আমার হাজব্যান্ডের একটা গাড়ির বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে, পা পুড়ে গেছে সাইলেন্সারে। তো এই জন্য আমি আজকে বাড়িতে চলে এসেছি, সকালবেলা উঠেই বাড়িতে চলে এসেছি। তো এখন কাকাকে নিয়ে বেরোবো আমি ডাক্তারের কাছে, ডাক্তার দেখাতে নিয়ে যাব। গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে ওর, মন মেজাজ ঠিক নেই, ভালো লাগছে না কিছু, মাথা কাজ করছে না যে কোথায় নিয়ে যাব। এর আগেও এরকম মানে যে জায়গাটায় ওর পুড়ে গেছিলো, এর আগে গরম জল পড়ে পা পুড়ে গেছিলো, তোমরা জানো না, সেই জায়গাটায় আবার পুড়েছে ওর। তো আমি এখন বুঝতে পারছি না যে আমি ওকে কী করবো, কোথায় নিয়ে যাব। এখন আপাতত জেনারেল ফিজিশিয়ানের কাছে নিয়ে যাচ্ছি, দেখা যাক ডাক্তারবাবু কী বলে। তারপর আবার যদি উনি অন্য জায়গায় কিছু দেখাতে বলেন তাহলে দেখাতে হবে। পায়ের অবস্থাটা খুবই খারাপ, পুড়ে গিয়ে চামড়া একদম গুটিয়ে গেছে, মানে দেখা যাচ্ছে না এমন অবস্থা হয়েছে। আমি বুঝতে পারছি না। তো আমি বাড়ি থেকে দাদার বাড়ি থেকে চলে এসেছি আজকে, মানে কালকে রাত্রেবেলা আমি শুনেছিলাম, এই রাত্রি তখন 9টা বাজে, তখন আমাকে ফোন করে বলেছিল ও, এবং ভিডিও কলে দেখিয়েছিল। তারপর তো অত রাতে তো আসা সম্ভব ছিল না আমার, এই জন্য আজকে সকাল সকাল চলে এসেছি আমি। এখন কিন্তু 10টা বাজে। তো এখন ওকে নিয়ে আমি বেরোবো, ডাক্তারের কাছে নিয়ে যাব, নিয়ে গিয়ে দেখাই। জানি না কি বলবে ডাক্তারবাবু, আমার মাথা কাজ করছে না। এর আগেও একদিন অ্যাক্সিডেন্ট করেছিল, তোমাদের বলেছিলাম যে পাটা থেতলে গেছিলো, রক্ত বেরিয়ে গেছিলো, আবার করেছে ও অ্যাক্সিডেন্ট। তো দাদা বৌদির আসার কথা ছিল, হঠাৎ করে বৌদির ছেলের মানে দাদার ছেলের বৌদির দুজনেই অসুস্থ হয়ে গেছে। কালকে সারা রাত ঘুমোতে পারেনি, পায়খানা বমি হচ্ছে ওদের, মানে বমি হচ্ছে অ্যাকচুয়ালি, পায়খানা হচ্ছে না, খুবই শরীর অসুস্থ হয়ে গেছে। এই জন্য দাদা আসতে পারলো না, দাদা আমাকে কল্যাণী স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে গেছে। তো বললো যে তুই যা, গিয়ে দেখা, যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন করবি, দাদারা চলে আসবে শনি রবিবার নাগাদ। তো আমি এখন যাই, বেরোই ওকে নিয়ে, জানি না কী হবে, কি বলবে ডাক্তার, দেখা যাক। ঠিক আছে, তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই। নেক্সট ব্লগে অবশ্যই জানাবো কি হয়েছে না হয়েছে, বা কী বললো ডাক্তার, কোথায় কী হয়েছে আমি সবই দেখাবো, বলবো। ঠিক আছে, তো চলো আজকের জন্য মতন সবাইকে বাই বাই, টাটা, ভালো থেকো সবাই।